আজ পূজা প্রাঙ্গণে বেণীমাধববাবু কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছেন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ভক্ত সঙ্গে রবিবার 9 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ 24 অগ্রহায়ণ শুক্লা দশমী তিথি বেলা প্রায় 1টা বা 2টা হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট্ট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন। অধর, মনমোহন, ঠনঠনের শিবচন্দ্র, রাখাল, মাস্টার, হরিশ ইত্যাদি অনেকে বসে আছেন। হাজারাও তখন ওখানে থাকেন। ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন যে চৈতন্যদেবের 3টি অবস্থা হতো। একটা হচ্ছে বাদশা, এখন স্কুল আর সূক্ষ্ম তার মন থাকত। আর অধ্যাবসায়, তখন কারণ শরীরে কারণানন্দে মন মিশেছে। অন্তর্দশা, তখন মহাকরণে মন লয় হতো। বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। স্থূল শরীর অর্থাৎ আমার ও গুণময় ঘোষ, সূক্ষ্ম শরীর অর্থাৎ মনমোহন ও বিজ্ঞানময় কোষ, কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ। মহাকারণ পঞ্চকোষের অতীত। মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ, এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। চৈতন্যদেবের যখন বাহ্যদশা হতো তখন রাম সংকীর্তন করতেন। অর্ধ বাহ্যদশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন। অন্তর্দশায় সমাধিস্থ হতেন। মাস্টার তখন জিজ্ঞেস করছেন, ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এইরূপে ইঙ্গিত করেছেন? চৈতন্যদেবের কি এইরূপ হতো? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, চৈতন্য ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন। তার উপর ভক্তি হলো তো সবই হয়ে গেল। হট্টযোগের কিছু দরকার নাই। একজন ভক্ত তখন বলছে, আজ্ঞা হট্টযোগ কিরূপ? শ্রীরামকৃষ্ণ বলছেন, হটযোগ হচ্ছে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয়। ভিতর পঞ্চালন করলে, প্রক্ষালন করলে বলে বাঁশের নলে গুহ্য দ্বার রক্ষা করে। লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে আর জিহ্বা শক্তি অভ্যাস করে। আসন করে শূন্যে কখনো যখন তখন ওঠে। ওসব বায়ুর কার্য। একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতরে জিহ্বা প্রবেশ করে দিয়েছিল, অমনি তার শরীর স্থির হয়ে গেল। লোকে মনে করল মরে গেছে। অনেক বৎসর সে গৌড় দেওয়া হয়েছিল। বহুকালের পরে সেই গৌড় কোনো সূত্রে ভেঙে গিয়েছিল। আর সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো। চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগলো, আর লাগ কি লাগ, লাগ ভেল কি লাগ। সকলে হেসে উঠল। এসব বায়ুর কার্য। নমস্কার।